দেশের সড়ক মহাসড়কে এখন অবাধে চলাচল করছে বিপুল সংখ্যক ফিটনেসবিহীন গাড়ি। নির্ধারিত সময় পার হলেও অনেক যানবাহন নবায়ন ছাড়াই রাস্তায় নামছে, যা যাত্রী এবং পথচারীদের নিরাপত্তাকে ফেলছে চরম ঝুঁকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, ফিটনেসবিহীন যানবাহনের ব্রেক, স্টিয়ারিং, টায়ার, লাইট সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অনেক সময় ত্রুটিপূর্ণ থাকে। ফলে সামান্য অসতর্কতার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চলাচলে তো অনেক সমস্যা হচ্ছে। কালো ধোঁয়া বের হওয়ার ফলে দেখা যায় যে পরিবেশ দূষিত হয়। এই কালো ধোঁয়া মানে মানুষের অসুস্থতার কারণে হয়ে দাঁড়ায় অনেক সময়। কিন্তু আর এই ফিটনেসবিহীন গাড়িগুলো কারণে অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাক্সিডেন্টও হয়ে থাকে। রাজধানী সহ বিভিন্ন জেলায় দেখা যায় গণপরিবহন, ট্রাক, লেগুনা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির একটি অংশ নিয়মিত ফিটনেসের পরীক্ষা ছাড়াই চলাচল করছে। অনেক ক্ষেত্রে কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হলেও প্রশাসনের নজর এড়িয়ে এসব গাড়ি রাস্তায় থাকে। যাত্রীদের অভিযোগ, পুরনো ও ঝুঁকিপূর্ণ গাড়িতে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তারা। বাসের দরজা জানালা ভাঙা, অতিরিক্ত ধোঁয়ার নির্গমন, বিকট শব্দ এবং যান্ত্রিক ত্রুটি নিত্যদিনের চিত্র। ঢাকা শহরে বর্তমানে যেটা চোখে পরিলক্ষিত ভাঙ্গা, লক্কর এবং যেটাকে সরকারি পরিভাষায় ফিটনেসবিহীন গাড়ি বলা হয়, এর পরিমাণ অত্যাধিক এবং প্রত্যেকটা গাড়ির কোনো নিয়ম নীতি নেই। এবং এই গাড়িগুলো ঢাকা শহর থেকে না সরালে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। পাশাপাশি এই লক্কর গাড়িগুলোর কারণে আমাদের যাত্রীরা গাড়িতে বসলে বিভিন্ন রকম সমস্যা ভুগতেছে এবং গাড়িগুলোর মানে ফিটনেস না থাকার কারণে গাড়িগুলোর ভিতরের অবস্থা খুব খারাপ। এবং এই গাড়িগুলো অনতিবিলম্বে সরকারের উচিত টাকা সিজ করে নেওয়া এবং নতুন গাড়ি ঢাকা শহরের রাস্তায় নামানোর জন্য। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু অভিযান পরিচালনা করেই হবে না, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, মালিক চালকদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিং জরুরি। ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা শহর, যে শহরে সর্বক্ষণ যানজট লেগে থাকে। তো বর্তমান ঢাকা শহরে যে ফিটনেসবিহীন যে সকল গাড়ি আছে, তাদের যন্ত্রণায় ফিটনেসওয়ালা গাড়িগুলো রোডে চলতে পারতেছে না। তো এখানে আমার মনে হয় সরকারের দায়বদ্ধতা আছে। অনেক যারা ফিটনেসবিহীন গাড়ি, তারা রোডে কিভাবে চলে, তাদের অনুমোদন কে দেয়, হ্যাঁ, তাদের চলার অনুমোদন কে দিচ্ছে, এটা সরকার অবশ্যই তাদের জোরদার করা উচিত, তাদের প্রতি দৃষ্টি রাখা উচিত। আপনি দেখেন, যেখানে দুর্ঘটনা ঘটতেছে, ম্যাক্সিমাম দুর্ঘটনায় ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার সাথে জড়িত। তো এই ফিটনেসবিহীন গাড়ি, যার কোনো ফিটনেস নাই, যার কোনো লাইসেন্স নাই, যার কোনো দেশে রোডে চলার অনুমোদন নাই, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে রোডে চলাচল করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটাচ্ছে। এটা আমার মনে হয় সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এটা পর্যবেক্ষণ করা উচিত এবং জোরদার করা উচিত। যদি তারা না পারে, যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, আমার মনে হয় তারা এর সঙ্গে জড়িত। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদী টেকসই সমাধানে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।